আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আমরা জানার চেষ্টা করব ব্যবসায় উন্নতি হওয়ার আমল। যদি কারোর ব্যবসায়, যে কোনো ব্যবসা হতে পারে, দোকান, কেউ সবজি ব্যাপার করে, কেউ মাছ বিক্রি করে, যে কোনো ব্যবসায়, দোকান পাহাড়, যদি ব্যবসায় যদি উন্নতি না হয়, দেখা যাচ্ছে যে আপনি বহুত চেষ্টা করার পরেও, মেহনত করার পরে আপনার ব্যবসায় কোনো ধরনের বরকত পাওয়া যাচ্ছে না বা উন্নতি হইতেছে না। তার জন্য উক্ত আয়াতটি লিখে ব্যবসায়িক পণ্যের মাঝে রেখে দিলে সেই পণ্য দ্বারা ব্যবসায় উন্নতি সাধন হবে। মানে যে ব্যবসা আপনি করেন, যে কোনো বস্তুর ব্যবসা করেন, তো সেই ব্যবসার মাঝখানে যদি সেই কাগজে লিখে মেশকো এবং জাফরান কালির দ্বারা লিখে, কোনো একজন আলিমের কাছে থেকে লিখে আপনি যদি এই ব্যবসায়ী পণ্যের মধ্যে রেখে দেন, আপনার ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দান করবেন ইনশাল্লাহ। এই লিখা এই আয়াতটি আমি ভিডিওর স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। দুঃস্বপ্ন থেকে পরিত্রাণের আমল। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা বা কি হয়ে গেল বড় মানুষ, দুঃস্বপ্ন থেকে তারা ঘুম থেকে উঠার পরে সেই ভয় কম্পিত হয়ে থাকে, যে স্বপ্ন থেকে সে ভয় খেয়ে যায়। পরিত্রাণের জন্য এই দোয়াটি কার্যকারী। সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াত। আরো যদি স্বপ্নে দেখার অভ্যাস থাকলে, কিছুগুলো মানুষ প্রায় স্বপ্নে দেখে, এবং নিম্নের আয়াতটি লিখে গলায় বাঁধলে অথবা ঘুমানোর পূর্বে আয়াতটি পাঠ করে ঘুমাবে, ইনশাল্লাহ ভয়কর স্বপ্ন, ভীতিকর দুঃস্বপ্ন থেকে পরিত্রাণ পাবে। আয়াতটি হইছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই আয়াতটি লিখে আপনাদের বাচ্চাদের গলায় বেঁধে দেবেন, ইনশাল্লাহ সে দুঃস্বপ্ন থেকে পরিত্রাণ পাবে। আর বয়স্ক মানুষ যদি হয়, সে এই আয়াতটি পাঠ করবে 7 বার, 11 বার, বেজোর সংখ্যায় আপনি পাঠ করবেন, ইনশাল্লাহ আপনি স্বপ্নের দিকে, দুঃস্বপ্ন থেকে, ভয়ঙ্কর ভীতিকর স্বপ্ন থেকে আপনি পরিত্রাণ পাবে। কথা হচ্ছে যে ঘুমাহার আগে, ঘুম আসার আগে উজু করে নেবেন। উজু করার পরে 7 বার ইস্তিগফার করবেন, আর 101 বার দুরূদ শরীফ পড়বেন, এবং ডাইন কাঁধে আপনি কান হাত রেখে এই আয়াতটি পাঠ করবেন, আর আয়াতটি লিখে গলায় বাঁধবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই এই আমলটি করে দেখবেন, ইনশাআল্লাহ কার্যকর হবে। আল্লাহ তাআলা কোরআন শোনাতে সবাইকে বেশি বেশি আমল করতে বিধান করুক।